কোথায় জমা দেবেন অন্নপূর্ণা যোজনার ফর্ম? কোন কোন সরকারি দপ্তরে পাওয়া যাবে? কেন নেওয়া হচ্ছে পারিবারিক তথ্য? ব্যাখ্যা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পেজে নতুন হলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক। কাল থেকে ফর্মটা মাননীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন। এই ফর্মটি অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে। অফলাইনে আপনি পাবেন বিডিও অফিস থেকে, ডিএম অফিস থেকে, কর্পোরেশন থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, এবং আমাদের যারা বিডিওর আমাদের পঞ্চায়েতের যে কর্মীরা রয়েছেন, আমাদের মিউনিসিপ্যালিটি যে কর্মীরা রয়েছেন, তারাও আবার বাড়ি বাড়ি গিয়ে দেবেন। এবং আপনারাও আপনাদের কারোর জন্য অপেক্ষা করতে হবে না। অনলাইন থেকে ফর্মটাকে ডাউনলোড করে ফিল আপ করে আপনার কাছাকাছি যে সরকারি অফিস রয়েছে সেখানে গিয়ে জমা দিয়ে দেবেন। এবং এখানে যে কলমসগুলো রয়েছে সেগুলো আমরা চাইছি সেগুলো আপনারা ফিল আপ করে দিন। এটা আমাদের ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য। তার যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে তাহলে সে নিশ্চয়ই পাবেন না, কিন্তু তার কোনো যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে সে তো অবশ্যই পাবেন। সুতরাং এখানে যে অ্যাপ্লাই করছে তার বিষয়টিকেই মেনলি দেখা হবে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে গতকাল এরকম বহু আমাদের কাছে এসছে, এতদিনে, শুধু কালকে এসছে বলবো না, এতদিনে আমাদের দপ্তরে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট ডেটা চলে এসছে যে কিভাবে বিভিন্ন পুরুষ, কিছু কিছু তার মধ্যে সংখ্যালঘু পুরুষ, আবার কিছু কিছু তার মধ্যে বেশিরভাগ বাইরের অনুপ্রবেশকারী, তারা সব পেয়ে গেছে। এটা তো আমরা হতে দেব না। সরকারের কথা তার আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাহলে আপনি ৩,০০০ টাকা অন্নপূর্ণার ভান্ডারি বা সরকারের থেকে নিচ্ছেন কেন? আপনাকে বারবার বলা হয়েছে খারিজি মাদ্রাসা আমরা অনুমোদন করি না, এটা ইললিগাল। এখন আপনার ছেলে মেয়ে যদি খারিজি মাদ্রাসায় পড়ে, ইনকাম ট্যাক্স আপনি দিচ্ছেন, আপনি ভ্যাকসিনেশন নিচ্ছেন না, এই বিষয়গুলো আমাদের ডেটা দরকার। কারণ আরও অনেক কেন্দ্র সরকারের যোজনা যেগুলো এতদিন আগের সরকার করতে দেয়নি, আমরা সব খুলব। সুতরাং ডেটাগুলো আসুক। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 3rd of June আমরা শুরু করব। টাকাটা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং নবান্ন থেকে সেদিনকে আমরা অফিসিয়ালি 5-6 জন মহিলাকে আমরা হাতে দেব। এখন আপাতত যেগুলো দেওয়া হয়েছে মোটামুটি যেটা বলা হচ্ছে ইনকাম ট্যাক্সের বিষয়টা দেখা, আর বাকি যে ডেটাগুলো হচ্ছে সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এই ডেটা সেই জন্য একবারেই কাজটা করে নেওয়া হচ্ছে। আমরা কোনো দায়সারাভাবে কোনো কিছু করি না। যা ডেটা নিচ্ছে একেবারে ডেটা পোর্টালে উঠে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি অসত্য কথা বলবেন, আপনার 4 চাকা গাড়ি আছে কিন্তু আপনি বললেন আপনার গাড়ি নেই, এটা কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি সবাইকে বলবো আমার মা বোনেদের অসত্য কথা লিখবেন না। তাতে কি হবে, আরও বেশি ব্ল্যাক স্পট হয়ে যাবে যে আপনি অসত্য কথা বলেছেন। কারণ এই ডেটার ওপরে কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি চাইব সবাই, এটা আমাদেরই টাকা এবং যে টাকাগুলো আমাদের আরও গরিব মা বোনেরা রয়েছে তারা পাক, আমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা আমরা না নিব। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ হয়েছে গত বুধবারই। ওই দিন রাতেই ওয়েবসাইটের নামও প্রকাশ্যে এনেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার এ বিষয়ে বড় আপডেট দিলেন তিনি। জানালেন অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইনে বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা, ওয়ার্ড অফিস থেকে পাওয়া যাবে। পুরসভার কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন। ফর্ম ফিল আপ করে কাছাকাছি সরকারি অফিসে জমা দেওয়া যাবে। সকলকে পূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করার পরামর্শ দেন তিনি। এদিন তিনি বলেন, যা যা তথ্য চাওয়া হয়েছে সেগুলি আপনারা নিয়ে নিন, কারণ গত 15 বছর পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। ওই প্রকল্প তো পুরুষদের জন্য ছিল না, এতদিন ইচ্ছে করেই সেগুলি দেখা হয়নি। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই এই প্রকল্প চলে। আমরা চাই যার পাওয়া উচিত তিনি প্রকল্পের সুবিধা পান, এটাই আমরা চাই। তার কথায় যারা ট্যাক্স দেন তাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া উচিত, যেটা আপনারা ভেবে দেখুন। আগে সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা পেতে দেয়নি, আমরা সব সুবিধা দেব। ডিবিটি মাধ্যমে টাকা পৌঁছে যাবে। 3রা জুন নবান্ন থেকে অফিসিয়ালি 5-6 জনকে আমরা প্রকল্পের সুবিধা দেওয়ার মাধ্যমে শুরু করব। কেন তথ্য নিচ্ছে সরকার সেই বিষয়টিও পরিষ্কার করে দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জানান, আপাতত আয়করের বিষয়টা আমরা দেখছি, আর বাকি ডেটাগুলি আমরা দেখে নিতে চাইছি ভবিষ্যতের জন্য।
একবারে সব ডেটা আমরা দেখে নিতে চাইছি। আমি মা বোনদের অনুরোধ করব, আপনারা অসত্য কথা লিখবেন না, তাহলে আপনারা চিহ্নিত হয়ে যেতে পারেন, কারণ এই তথ্যের উপরেই যাচাই প্রক্রিয়া চলবে। গরিব মা বোনেরা টাকা পান সেটা আমরা চাইছি। যার কোনো ইনকাম ট্যাক্স ফাইল নেই তিনি অবশ্যই টাকা পাবেন। যিনি আবেদন করছেন তার ক্ষেত্রটাই আমরা যাচাই করব। তার কথায় এতদিন সংখ্যালঘু পুরুষ ও বহিরাগতরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আমরা ক্যাম্পও করব। সব সরকারি অফিসে ক্যাম্প করা হবে। এমন কোনো বিষয় নেই যে আগামী 2-3 দিনের মধ্যেই সব ফর্ম ফিল আপ করতে হবে। যারা আইটি ফাইল করেন কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয় না তারাও পাবেন। যারা দেশের নাগরিক নয় তারা পাবেন না। তা বাদে যারা সিএএ এর জন্য আবেদন করেছেন, ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও পাবেন। গতকাল সোশ্যাল মিডিয়া পোস্টে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল লেখেন, পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করেছে। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্ত তথ্য এবং অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া ওয়েবসাইটে পেয়ে যাবেন, https://socialsecurity.wb.gov.in সাইটে। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।